আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে আমি 4টা বড় সাইজের গলদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে প্রথমেই আমাদের লাগবে নারকেলের দুধ। আমি 1 কাপ নারকেলকে পাটায় পিষে সেখান থেকে দুধটা বের করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। যে কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই একই কড়াইতে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা, 4টা এলাচ, 2 টুকরা দারুচিনি আর 2টা ছোট সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে যখন ভাজা হয়ে যাবে তখন সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এগুলোকে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো। নারকেলের দুধ থেকে সামান্য একটু দুধ এখানে দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। এখানে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। এটা হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছটাকেও আমি মশলার সাথে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তো 2-3 মিনিট কষানো হয়ে গেলে এখন এখানে নারকেলের দুধটুকু দিয়ে দিচ্ছি। এই দুধটুকু দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। এখানে আমি আর এক্সট্রা করে পানি অ্যাড করব না। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 15 মিনিট। 15 মিনিটেই আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এরই মাঝখানে ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ঢাকনা খুলে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ চিনি, যেটা আমার এখানে স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই চিনিটা দিয়ে নেবেন, এতে করে স্বাদটা অনেক ভালো আসবে। এখন এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এই তো আমাদের রান্নাটা প্রায় শেষ। এখন চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই চিংড়ি মাছের মালাইকারিটা। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।